আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়েও অনেক উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা পরবর্তী সময়ের জন্য ধান ও সবজির চারা উৎপাদন করছে। ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে ১২০ একর জমিতে চাষ উপযোগী চারা উৎপাদনের। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বন্যা পরবর্তী সময় ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো কৃষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় আমনের চারা এবং রবি ফসলের বিভিন্ন সবজির তৈরি চারা হাতে পেলে কৃষক উপকৃত হবে। এই ভাবনা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকের জন্য চারা উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কতগুলো ভ্যারাইটি দিয়ে আমরা তাদেরকে চারা দিয়ে কিছু সার দিয়ে বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেখানে বিতরণ করার চেষ্টা করব। টোটাল ১.৫ একর জমিতে ৬০০ কেজি বীজ ফলানো হয়েছে। ৫০ থেকে ৬০ একর জমি আমরা রোপণ করতে পারবো। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে ৪০ লাখ ধান এবং সবজির চারা উৎপাদনের। ট্রেতে বীজতলাগুলো তোমরা করেছো? জি স্যার। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আমাদের? এটা স্যার বিনা বিষ। এর মাধ্যমে জনগণকে যেভাবে সাহায্য করতে পারছি এবং আমাদের যে হাতে কলমে যে ব্যবহারিক শিক্ষা সেটাও আমাদের মানে প্রসন্ন হচ্ছে। খুব সুন্দর একটা আইডিয়া নিয়েছে, আমরাও মজা হইতেছি, শিখা হইতেছে হাতে কলমে, যেটা আমাদের পরে শিখতে হবে এখনই শিখে করতেছি। এটা এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন বিভাগের শিক্ষকরা। তো স্টুডেন্টরা প্রথমে আইডিয়া নিয়ে আসলেও মানে পরবর্তীতে মোটিভেশনটা আমরা ওদেরকে দিয়েছি। তো আমাদের তো ড্যাফোডিল অনেক ছাত্র এবং ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করতেছে। আর এই ব্যাপারে সর্বত্র আমাদের ড্যাফোডিলের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মিডিয়া ল্যাব বলি, আমাদের ব্র্যান্ডিং ল্যাব বলি, আমাদের সবাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন। পৃথিবীর সংকট মুহূর্তগুলোয় ছাত্র সমাজ, তরুণ সমাজ এগিয়ে আসে। আজকে বাংলাদেশের সংকট উত্তরণ এবং একই সাথে বন্যা পরবর্তী সময়ে যে নতুন সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলাতেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে এসছে। বন্যা পরবর্তী সময় ত্রাণ হিসেবে কৃষকদের মাঝে ধান, অন্যান্য শাকসবজি, ফলমূলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছে, যেটি নিঃসন্দেহে অন্যের জন্য অনুকরণীয়। ঢাকার আশুলিয়ার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের কৃষি মাঠ প্রাঙ্গণ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। টানা বৃষ্টিতে চাঁদপুর জেলার দুটি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই কারণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের এই সময়ে আখ কাটার আগে ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। মোর্শেদ আলমের পাঠানো ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বহু বছর ধরেই চাঁদপুরে আখের আবাদ হয়ে আসছে। বিশেষ করে চাঁদপুর ক্যান্ডারি নামের আখ বেশি আবাদ হয় এ জেলায়। সম্প্রতি টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায়। এ কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন। বন্যার কারণে এখন ১২,০০০ টাকা দিছে ব্যাপারী। তোলার সব আখ নষ্ট হয়ে গেছে, ঝল্লা খুঁজে গেছে। আখের দামটা কম, মানে কৃষকের জন্য খুব মারের মধ্যে আছে আর কি, বেরিয়ে নিয়ে লসে আছে। নষ্ট হয়ে যাইতে যাই যে এখন উঠাইতেছি, অর্ধেক পাইছি আর অর্ধেক পাই না। এই ক্ষেত মূলাইছে আগে ৪৫,০০০ টাকা, এখন এই এক ক্ষেত মাত্র ২২,০০০। খরচ করছি মনে হয় অন্তত ৫০,০০০ টাকা, কিন্তু বেচা হইতে অন্তত ৯০,০০০, ১,০০,০০০ টাকা। কিন্তু এখন সব বন্যে মানে আখ ফড়িয়ে যায়, আমি মার খেয়ে গেছি। এবছর জেলায় ৬০৫ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। শুধুমাত্র আখই নয়, অন্যান্য ফসল আবাদে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে এখন আমরা পরামর্শ দিচ্ছি, আপাতত পানি সরার পর তারা যাতে একটু ছত্রাকনাশক ব্যবহার করে। পরবর্তীতে আমরা এই জমিতে যাতে অন্য ফসল করতে পারে, বিশেষ করে আগাম রবি শস্য, সেজন্য কিন্তু আমরা তাদের তালিকা তৈরি করছি এবং সরকারকে অবহিত করছি যাতে প্রণোদনার আওতায় তারা আসে। জলাবদ্ধতার কারণে আখ বাজারজাতকরণ নিয়েও দুশ্চিন্তায় কৃষকেরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।